তাহলে আজকে আমরা আলোচনা করব ফ্র্যাকশন নিয়ে। ঠিক আছে, এখান থেকে বেশ প্রশ্ন আসছে। তো এই হচ্ছে সিলেবাসে ফ্র্যাকশন মেনশন রয়েছে, ফ্র্যাকশন আছে এখানে। এই টপিকটি হচ্ছে আমরা আলোচনা করছি। ফ্র্যাকশন এই যে শব্দটি আছে, এটা তো এটার বাংলা কি আমরা বাংলায় ছোটবেলায় পড়েছি। ঠিক আছে, এর বাংলা হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, বাংলা হচ্ছে কি ভগ্নাংশ। যাই হোক, বাংলা টার্ম নিয়ে আমাদের ম্যাটার হচ্ছে না। ফ্র্যাকশনে আমরা কি দেখি, এরকম একটা টাইপ দেখি নাম্বার। ঠিক আছে, এরকম একটা প্যাটার্ন দেখতে পাই। এর দুটো টার্ম আছে, কি কি বলা হয় এগুলোকে? ওপরে যেটা থাকে এটা হচ্ছে ডিভাইড। যখন দুটো নাম্বারকে এইভাবে লাইন দিয়ে লেখা হয়, এটাকে জাস্ট আর কিছু না। ঠিক আছে, ডিভাইড থাকছে কি ডিভাইড। আর ওপরের নাম্বারকে বলা হয় নিউমারেটর নিউমারেটর অথবা অ্যান্টিসিডেন্টও বলে। ঠিক আছে, অ্যান্টিসিডেন্টও বলা হয়। দুটো টার্ম ইউজ করা হয় রিলেটেড। আর নিচে সংখ্যাটা থাকবে, এটাকে বলা হবে ডিনোমিনেটর। যখন অঙ্ক দেখতে পাবো আমরা, তো এই টার্ম গুলো কিন্তু দিয়ে অঙ্ক হয়। ঠিক আছে, এই টার্ম গুলো ভালো করে মনে রাখতে হবে। ডিনোমিনেটর, তাহলে এই দুটো টার্ম হলো, এটাকে কি বলা হবে? কনসেকুয়েন্ট বলা হবে। ঠিক আছে, কনসেকুয়েন্ট। আর একটা টার্ম হচ্ছে কনসেকুয়েন্ট। তাহলে এই দুটো টার্ম ভালো করে মনে রেখে দিবে সবাই। ফ্র্যাকশন অনেক রকমের, অনেকগুলো টাইপের আছে, এই টাইপ গুলো দেখতে হবে, কারণ প্রয়োজন হবে আর কি। ঠিক আছে, যখন এখানে কোয়েশ্চেন কি কি আছে এটা আগে আমরা একটু দেখে নিই। কোয়েশ্চেন ফ্র্যাকশন থেকে যে পেপার 1-এ কোয়েশ্চেন দিবে, সেগুলো কেমন দিই এখান থেকে। তো এটা ফার্স্ট টাইপ যেটা থাকবে অ্যাসেন্ডিং অর্ডারের উপর। ঠিক আছে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলে 3-4টে দিবে। ঠিক আছে, 1 একটা দিল, নাম্বার 2 তে দিচ্ছে, তারপর 3, 4, 5, 4টে 5টে ফ্র্যাকশন। ঠিক আছে, 5টে ফ্র্যাকশন থেকে বলবে অ্যাসেন্ডিং অর্ডার কি হবে ওই ফ্র্যাকশন গুলোর। আর বলবে, ঠিক আছে, ডিসেন্ডিং অর্ডারও দিই। আর ডিসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং বা সাথে সাথে হয়তো আহ, 2-3টে ফ্র্যাকশন দিয়ে লার্জেস্ট কোনটি। ঠিক আছে, লার্জেস্ট বা সব থেকে বড় কোনটি, লার্জেস্ট বা বিগেস্ট এইসব শব্দগুলো দিয়ে বলতে পারে। একই রকম স্মলেস্টও বলতে পারে। স্মলেস্ট হচ্ছে কি, আর কয়েকটা বেশ প্রশ্ন দিবে, হয় ছোট ছোট ল্যাঙ্গুয়েজ বেসড কোয়েশ্চেন আসে এখান থেকে। ঠিক আছে, এই ধরনের টাইপের কিছু কোয়েশ্চেন আমরা ফ্র্যাকশন থেকে দেখতে পাবো। আর কিছুগুলো থাকবে হচ্ছে ভ্যালু, থাকবে সিম্পলিফিকেশনের মতো। অলরেডি আমরা একটা ক্লাস করেছি সিম্পলিফিকেশনের উপর। আজকে আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করব। তো এই ভ্যালু ক্যালকুলেট করা বা ভ্যালু কি হবে, সামথিং, যে কোনো ফ্র্যাকশন দিয়ে অনেক বড় গুণ ভাগ বিয়োগ এসব থাকবে। তারপর ভ্যালু কি আসবে তার থেকে, এটাও একটা প্রশ্ন আসে। ওটা ফ্র্যাকশনেরই পার্ট অ্যাকচুয়ালি, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ কম্বাইন্ডই থাকছে। পার্সেন্টেজও, ঠিক আছে, হাইলি, কারণ যে কোনো পার্সেন্টেজ তো ফ্র্যাকশনে এক ধরনের। ওকে, তাহলে আমরা টাইপ গুলো দেখে নেবো ফ্র্যাকশনের। ক্লাসিফিকেশন দেখি ফ্র্যাকশনের। ক্লাসিফিকেশন, এটা তো জানা দরকার যে কোন ফ্র্যাকশন গুলোকে কি বলা হচ্ছে। ক্লাসিফিকেশন, ফ্র্যাকশনের ক্লাসিফিকেশন আমরা মেনলি 3টে টাইপ দেখতে পাবো। টাইপ 1 কি বলছি আমরা? সিম্পল ফ্র্যাকশন। ঠিক আছে, সিম্পল ফ্র্যাকশন, সিম্পল ফ্র্যাকশন গেল। নেক্সট আছে 2-এ ডেসিমাল ফ্র্যাকশন। ঠিক আছে, ডেসিমাল ফ্র্যাকশন, ডেসিমাল ফ্র্যাকশন থাকছে। আর 3 হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস ফ্র্যাকশন, কন্টিনিউ। ঠিক আছে, কন্টিনিউড ফ্র্যাকশন। এরকম 3টে আমরা ফ্র্যাকশনকে 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারবো। এরপর যদি আমরা সিম্পল ফ্র্যাকশনকে দেখি, তো সিম্পল ফ্র্যাকশনের আরো ফার্দার 3টে টাইপ হয়। কি কি? 1 হচ্ছে প্রপার ফ্র্যাকশন, প্রপার। ঠিক আছে, প্রপার ফ্র্যাকশন। ফ্র্যাকশন কিরকম হবে দেখতে? প্রপার ফ্র্যাকশন হচ্ছে নিউমারেটর যেটাকে বলছি আমরা। ঠিক আছে, নিউমারেটর যখন কি হবে, নিউমারেটর ছোট হবে, ডিনোমিনেটর কি বড় হবে, এটা মনে রাখবে। এই ক্ষেত্রে প্রপার ফ্র্যাকশন হয়, যেমন 1/2 বললাম, 3/5 বললাম। ঠিক আছে, এই যে ফ্র্যাকশন গুলো, এগুলো হচ্ছে কি, এগুলোই হচ্ছে প্রপার ফ্র্যাকশন, যেখানে নিউমারেটর কি ছোট আর ডিনোমিনেটর বড়। বি তে আসছে ইমপ্রপার ফ্র্যাকশন,
বাংলায় দেখবে ছোটবেলায় পড়েছো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, মিশ্র ভগ্নাংশ, ওইগুলোই জাস্ট। আর ইমপ্রপারে হচ্ছে, ইমপ্রপার ফ্র্যাকশনে, ইমপ্রপার ফ্র্যাকশন দেখতে পাবে এই ধরনের, নিউমারেটর বড়, ডিনোমিনেটর হচ্ছে ছোট, ঠিক আছে, এই কন্ডিশনটা দেখতে পাবে। এখানে এই ধরনের আসবে 3/2 বা 5/2 এই ধরনের, ঠিক আছে, বা 7/3, এইভাবে এই যে ফ্র্যাকশন গুলো আছে, ওপরে সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা হচ্ছে ছোট, সেগুলো হচ্ছে ইমপ্রপার। আর একটি আছে যেগুলোকে বলা হয় মিক্সড ফ্র্যাকশন, মিশ্র ভগ্নাংশ, মিক্সড। আচ্ছা, এখানে 100 তো একটা মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশন কেমন থাকবে, এখানে একটা হোল নাম্বার থাকবে, এর আন্ডারে এরকম হতে পারে, এগুলো হচ্ছে মিক্সড ফ্র্যাকশন, ঠিক আছে, কারণ এখানে হোল নাম্বারও আছে আবার ফ্র্যাকশনও রয়েছে, এই ধরনের কন্ডিশন যখন যদি আসে তখন সেটাই হচ্ছে কি না মিক্সড ফ্র্যাকশন। এগুলো গেল সিম্পল ফ্র্যাকশনের টাইপ। এরপর ডেসিমাল ফ্র্যাকশন কেমন হবে, ডেসিমাল ফ্র্যাকশন হবে, ডেসিমাল ফ্র্যাকশন, ডেসিমাল থাকবে 1.012, এই যে এই ধরনের যে ফ্র্যাকশন গুলো সেগুলো হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশন, ঠিক আছে। তো ডেসিমাল ফ্র্যাকশনকে আর প্রত্যেকটা ভগ্নাংশকে কনভার্ট করা যাবে, যেমন ইমপ্রপার ফ্র্যাকশনকে আমরা কি মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে পারবো, জাস্ট ভাগ দিয়ে দিলেই হবে, ঠিক আছে। এর দুটো আবার ভাগ আছে, কি কি, একটাকে বলা হয় টার্মিনেটিং ফ্র্যাকশন, টার্মিনেটিং, টার্মিনেটিং ফ্র্যাকশন, আর একটি হচ্ছে নন টার্মিনেটিং ফ্র্যাকশন, নন টার্মিনেটিং ফ্র্যাকশন, ঠিক আছে। টার্মিনেটিং ফ্র্যাকশন আর নন টার্মিনেটিং ফ্র্যাকশন দুটো টাইপ আমরা দেখছি ডেসিমাল ফ্র্যাকশনের। এখন টার্মিনেটিং যে ডেসিমাল ফ্র্যাকশন হবে, তো সেখানে সেখানে কি হবে, লিমিটেড থাকবে আর কি, পয়েন্টের পরে যে নাম্বার গুলো আসবে সেগুলো লিমিটেড থাকবে, ঠিক আছে। মানে সাপোজ ধরো এই ধরনের একটা নাম্বার আছে, যেমন 3/2 যদি বলি, ঠিক আছে, এটাকে যদি আমরা কি করি ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করি, তো এই সিম্পল ফ্র্যাকশন গুলোকে ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করা যাবে। প্রত্যেকটাই সিম্পল ফ্র্যাকশন যতগুলো টাইপ আছে, প্রপার, ইমপ্রপার, মিক্সড, এগুলোকে সবগুলোকে ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করা যাবে, ঠিক আছে। যেমন 3/4 হোক বা 3/2 নিলাম আমি, এটা কি, এটা ইমপ্রপার ফ্র্যাকশন 3/2। এই ইমপ্রপার ফ্র্যাকশনকে যদি আমি ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করি, কি করব, 2 দিয়ে জাস্ট 3 কে ভাগ করব, 2 দিয়ে যখন 3 কে ভাগ করছি তখন কি পাবো, 2 × 1 = 2, এখানে 1 থাকছে, আবার পয়েন্ট দিয়ে এখানে একটা শূন্য নিয়ে আসছি, আর 2 × 5 = 10। তার মানে আমরা কি দেখছি, এখানে ভাগ দিতে দিতে মিলে যাবে, পয়েন্টের পরে লিমিটেড নাম্বার আসবে, ঠিক আছে, 1.5। তার মানে এই 1.5টা হচ্ছে কি টার্মিনেটিং ফ্র্যাকশন, যেখানে কি লিমিটেড থাকছে বা একটা টার্মিনেটিং পয়েন্ট আছে, মানে শেষ পয়েন্ট থাকছে তার, ঠিক আছে, পয়েন্টের পরে নাম্বারটা কি শেষ থাকছে এরকম, ঠিক আছে, বুঝবে এইভাবে। আর কি হবে নন টার্মিনেটিং, সেগুলো মিলবে না, ঠিক আছে, যেগুলো কি, যেমন 1/3, যদি এই ফ্র্যাকশনটাকে দেখি 1/3 কি প্রপার ফ্র্যাকশন, এটাকে যদি আমরা ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করি, তখন এখানে আমরা কি পাবো, 3 দিয়ে 1 কে ভাগ করতে হবে, তো আগেই পয়েন্ট চলে আসবে 0, তার মানে 3 হচ্ছে, তাহলে 3 হলে এখানে 9 আসবে, আবার 1 আসছে, আবার ওই পয়েন্টের জন্য 0, ঠিক আছে, আবার 3 হবে, 9 হবে, এরকম করে কেন কি চলতেই থাকবে, চলতেই থাকবে, ঠিক আছে, দেয়ার ইজ নো এন্ড, তার মানে চলছে চলছে। এটা নন টার্মিনেটিং 0.33, ঠিক আছে। তাহলে মাথায় একটা বার দিয়ে দিতে হবে, মানে যার মাথায় বার থাকবে সেই নাম্বারটা বারবার রিপিট হচ্ছে, তার মানে এর মানে বুঝতে পেরেছো। তাহলে যে নাম্বার বারবার রিপিট হচ্ছে, মানে 3 তো বারবার রিপিট হচ্ছে, তাহলে 3-এর মাথায় কি থাকছে এরকম থাকবে আর, ঠিক আছে, মানে 0. এই ধরনের একটা বার থাকবে, এটা হচ্ছে নন টার্মিনেটিং, মানে এটা চলতেই থাকবে আর কি। আর যার শেষ আছে যেমন 1.5 দেখছি, কার থেকে পাচ্ছি, 3/2 থেকে পাচ্ছি, এগুলোকে কি বলবো টার্মিনেটিং, ঠিক আছে। এইভাবে দুটো ভাগ থাকে এখানে ডেসিমেলের ক্ষেত্রে, ব্যাস। এরপর এরপর এই নন টার্মিনেটিং ফ্র্যাকশনেরও দুটো ভাগ আছে, যেমন এখানে একটাকে বলতে পারবো আমরা পিওর রেকারিং। নন টার্মিনেটিং ফ্র্যাকশনের দুটো ভাগ কি কি বলছি, পিওর, খাতায় নোট ডাউন করে নাও, পরে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে, লেখাগুলো একটা স্লাইড অনেক লিখছি তো। পিওর রেকারিং, পিওর রেকারিং ফ্র্যাকশন, ডেসিমেল ফ্র্যাকশন, ঠিক আছে, ডেসিমেল ফ্র্যাকশন। আর একটা হয়ে যাবে মিক্সড, মিক্সড রেকারিং ডেসিমাল ফ্র্যাকশন, এইভাবে দুটো ভাগ আছে। পিওর যখন বলছি, তো দেখো 1/3, এটাকে তুমি কনভার্ট করলে তখন কি পাচ্ছ, 0.3 পাচ্ছ, আর এই 3 চলছে বারবার বারবার, এই 3 কিন্তু চলছে, ঠিক আছে, 0.33, যতবার ভাগ দেবে এই 3 আসবে, তার মানে কি একটাই নাম্বার বারবার রিপিট হচ্ছে, তার মানে এটা পিওর, ঠিক আছে, একটাই নাম্বার ডেসিমেলের পরে, ডেসিমেল মানে কি দশমিক, এই দশমিকের পরে একটাই নাম্বার বারবার রিপিট হচ্ছে, তো এটাকে বলা হবে কি পিওর রেকারিং ডেসিমেল ফ্র্যাকশন, ঠিক আছে। এরপর যেখানে ধরো
যেমন সাপোজ একটা নাম্বার নিচ্ছি যে 13/15, এই ফ্র্যাকশনটি নিলাম, ঠিক আছে, 13/15। তাহলে 13/15 যে নাম্বারটার কথা বলছি আমরা, এটাকে তুমি ভাগ দাও 15 দিয়ে, 13 কে ভাগ করো। দেখো প্রথমত পয়েন্ট চলে আসবে, এখানে জিরো চলে আসছে, 8 দিয়ে যাবে, 15 8 কত হয়, 120 হয়। এরপর এখানে 10 থাকছে, তাহলে এই পয়েন্টের জন্য আবার এখানে কি আসবে, এখানে জিরো চলে আসবে। তাহলে এরপর এটাকে ভাগ করে দেখো, 6 বারে যাবে, তার মানে 90 আসবে, 15 6 90। আর এখান থেকে আবার 10 আসছে, তার মানে এই পয়েন্টের জন্য আবার এখানে শূন্য দিব, তাহলে আবার 6 দিয়ে ভাগ দিব 90, তো 100 আবার আসছে। তার মানে কি এটাই চলতে থাকবে আর কি, এখানে বারবার মানে 100 আসবে, আবার 6 রিপিট হবে, মানে শেষ নেই, ঠিক আছে। নন টার্মিনেটিং এর ক্যাটাগরিতে থাকছে, তার মানে এটা। আর নন টার্মিনেটিং এর ক্যাটাগরিতে আমরা দুটো দেখছি, যেখানে পিওর রেকারিং, মিক্সড রেকারিং। তাহলে এখানে কি দেখো, দুটো নাম্বার আছে, 8 আছে প্লাস 6 বারবার রিপিট হবে, তার মানে এটাকে আমরা 0.866 এর মাথায় বার দেবো, কারণ 6 বারবার রিপিট হবে, ঠিক আছে। তাহলে এই ফ্র্যাকশনটির নাম হচ্ছে কি, মিক্সড রেকারিং ডেসিমাল ফ্র্যাকশন, যেখানে দুটো নাম্বার আছে আলাদা আলাদা, মিক্সড হলো তার মানে, ঠিক আছে। এইভাবে এইভাবে মনে রাখবে, একদম মোদ্দা কথাই বলেছি, এখানে কোনো জটিলতা নেই, ঠিক আছে। আশা করছি ফ্র্যাকশনের টাইপ গুলো বুঝতে পেরেছো। আর 3 নাম্বার যে টাইপ ক্যাটাগরি ছিল, কন্টিনিউড ফ্র্যাকশন। কন্টিনিউড ফ্র্যাকশনের কেস হচ্ছে এইভাবে থাকবে, এটাও এখন আসছে পরীক্ষাতে, ঠিক আছে। এগুলো আমি সব আস্তে আস্তে বোঝাবো, অনেকগুলো টাইপের কোয়েশ্চেন এখান থেকে আমরা ফ্র্যাকশন থেকে দেখতে পাবো। রিসেন্টলি এখন এই টপিক গুলো থেকে প্রশ্ন দিচ্ছে, এখানে ওয়ান দিবে, প্লাস দিবে, তারপর হচ্ছে তোমাকে 1/1 + 1, ঠিক আছে, by 1 + 1/4, এই যে দেখছো এটা, এটা হচ্ছে কন্টিনিউড ফ্র্যাকশন, ঠিক আছে। এই ধরনের টাইপ যেগুলো থাকবে সেগুলোকে বলবে কন্টিনিউড ফ্র্যাকশন। এই ধরনের মানে চেহারাটা হয়, ঠিক আছে, এটা বলে রাখলাম। তাহলে টাইপ গুলো আশা করছি সবার ক্লিয়ার হয়েছে। এরপর আমি 1/1 এখান থেকে যে টাইপের কোয়েশ্চেন গুলো হয়, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, লেটেস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে আমরা বুঝবো, আর ওই ধরনেরই, আচ্ছা এখানে লেটেস্ট পিওয়াইকিউজ থেকেই আমরা এগুলো ক্লিয়ার হচ্ছে করব, ঠিক আছে। আর তোমরা দেখতে পাবে কি ধরনের প্রশ্ন আসছে সাথে, প্লাস সেটা কিভাবে সলভ করছি, তার রাইট অ্যাপ্রোচটা কি হচ্ছে, তারপর আরো কিছু আমি কনসেপ্ট বলবো। আগে যেমন বললাম যে কি কি টাইপের কোয়েশ্চেন আমি প্রথমে বলে দিয়েছি, কোয়েশ্চেন হয় না, অ্যাসেন্ডিং অর্ডারে করতে বলবে, কয়েকটা ফ্র্যাকশন দিবে, ডিসেন্ডিং অর্ডার করতে বলবে, তাহলে এখানে বলে দিই অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিংটা কি। অ্যাসেন্ডিং অর্ডার যখন করতে বলবে, তার মানে তোমাকে আগে কি নেবে, স্মল ফ্র্যাকশন গুলো নিতে হবে, ছোট ফ্র্যাকশন গুলো, স্মলেস্ট টু বিগেস্ট এর দিকে তোমাকে হচ্ছে যেতে হবে, ঠিক আছে। স্মলেস্ট টু বিগেস্ট এর দিকে যাও। যখন ডিসেন্ডিং বলবে, ঠিক আছে, তখন বিগেস্ট বিগেস্ট টু স্মলেস্টে যাও, এটা মাথায় রেখে দিবে, ঠিক আছে, ভুলবে না, মাথায় গুলাবে না, ঠিক আছে। অ্যাসেন্ডিং মানে, অ্যাসেন্ডিং বলছে যখন, তার মানে ছোটগুলোকে নিয়ে বড় করে করে যেতে হবে। আর ডিসেন্ডিং যখন বলবে, বড়টা নাও তারপরে ছোট করে করে যাও, ডিসেন্ডিং ডিসেন্ড করো, ঠিক আছে, মানে ছোট করো, ছোটর দিকে যাও, তার মানে এই দুটো মনে রেখে দিবে, এটা ভীষণভাবে কাজে লাগবে, এই প্রশ্নগুলো দেখতে পাবে। আর ডাইরেক্টলি বলবে 4 5টা ফ্র্যাকশন দিয়ে কোনটা আম, বড় বা লার্জেস্ট কি, ঠিক আছে, এগুলো স্মলেস্ট কি, এগুলো বলতে পারে। আর কিছু ল্যাঙ্গুয়েজ বেস প্রশ্ন আসছে, তো আমরা পিওয়াইকিউজে চলে আসবো, ঠিক আছে, এখানে। আচ্ছা এখানে কয়েকটা জাস্ট আমি কনসেপ্ট বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ তোমাকে এখানে আহ, প্রশ্ন দিয়েছে যে, কোয়েশ্চেন রয়েছে, আমি কয়েকটা ফ্র্যাকশন নিচ্ছি, 15/16, 19/20, 24/25, 34/35। এখানে এই ধরনের একটি ফ্র্যাকশন হচ্ছে দেখছো, ঠিক আছে। তাহলে এই ফ্র্যাকশন গুলো যেগুলো এখানে গিভেন রয়েছে তোমাকে, সেগুলো আগে বলো যে কি টাইপের ফ্র্যাকশন। তাহলে এগুলো সবাই দেখে বুঝতে পারবে, যেহেতু আমরা টাইপস ফ্র্যাকশনে দেখে নিলাম, তো সবাই দেখে বুঝতে পারছো এটা হচ্ছে কি, না প্রপার ফ্র্যাকশন। কি ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন। কেন প্রপার ফ্র্যাকশন বলছি, এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে। প্রপার ফ্র্যাকশন এই জন্যই বলছি, কারণ নিউমারেটর ছোট রয়েছে, ডিনোমিনেটর বড় রয়েছে, এরকম চেহারা রয়েছে। এখন এই ধরনের কন্ডিশন যদি আসে, যে প্রপার ফ্র্যাকশন দেখছো, কয়েকটা কন্ডিশন শোনো আগে, প্রপার ফ্র্যাকশন দেখছো, প্লাস নিউমারেটর এন্ড ডিনোমিনেটর, ঠিক আছে, নিউমারেটর এন্ড ডিনোমিনেটর এর মধ্যে কি, মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। ডিফারেন্স মানে কি, বিয়োগ, ডিফারেন্স এক হচ্ছে, ঠিক আছে। এই ধরনের কন্ডিশন যদি দেখো, তাহলে
তাহলে কি করবে? তাহলে এটা হবে কি, লার্জেস্ট যার নিউমারেটর থাকবে, ঠিক আছে, লার্জেস্ট নিউমারেটর যার থাকবে, ঠিক আছে, লার্জেস্ট নিউমারেটর যার রয়েছে মানে উপরের সংখ্যাটা যার লার্জেস্ট, সেই হবে লার্জেস্ট ফ্র্যাকশন, সেই হবে লার্জেস্ট ফ্র্যাকশন, ঠিক আছে। তোমাকে এগুলো এক্সামে দিয়েছে সাপোজ ধরে নাও, আর এখানে তোমাকে কোয়েশ্চেন করেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট ফ্র্যাকশন, কোয়েশ্চেন কি করবে, হুইচ, এটা নিচে আছে, ধরো এটা নিচে আসবে, প্রশ্ন লেখা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট ফ্র্যাকশন, ঠিক আছে, লার্জেস্ট ফ্র্যাকশন, এটা তোমাকে হচ্ছে কোয়েশ্চেন করেছে। তো এই ক্ষেত্রে কোনো ধরনের এমনি ট্র্যাডিশনাল হলে তোমরা কি করতে, যে ভাগ করে করে দেখতে, এগুলোকে 16 দিয়ে 15 কে ভাগ করতে, তারপরে ভাগের ফল যেটা আসতো সেটা দিয়ে কম্পেয়ার করতে যে কোনটা সব থেকে বড় হচ্ছে, লার্জেস্ট মানে কি বড় হচ্ছে। তো এই ক্ষেত্রে ওই ধরনের করার কোনো প্রয়োজন নেই, এখানে একটা ট্রিক্স বলে রাখলাম, অনলি ফর প্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে এটা, ঠিক আছে। অনেকগুলো নিয়ম বলবো যেটা মানে ওইগুলোর মধ্যেই ঠিক পেরে যাবে করতে, ঠিক আছে। তো লার্জেস্ট কম্পেয়ার করার একটা সহজ উপায় বলে দিলাম, যদি এরকম কন্ডিশন দেখো, প্রপার ফ্র্যাকশন দেখবে প্লাস নিউমারেটর এন্ড ডিনোমিনেটরের মধ্যে ডিফারেন্স 1 দেখতে পাবে, তখন হবে লার্জেস্ট যার নিউমারেটর রয়েছে দ্যাট উইল বি দ্য লার্জেস্ট ফ্র্যাকশন, দ্যাট মিন্স এখানে লার্জেস্ট ফ্র্যাকশন কে হবে 34/35, কাকে দেখে বলছি, ডিফারেন্স বিটুইন নিউমারেটর এন্ড ডিনোমিনেটর সেম আছে, সবারই 1 রয়েছে, সবার মধ্যে থাকতে হবে, দেখো এর মধ্যেও ডিফারেন্স 1 আছে, এর মধ্যেও ডিফারেন্স 1, এর মধ্যেও ডিফারেন্স 1, এর মধ্যেও ডিফারেন্স 1, তখনই বললাম উপরের ফ্র্যাকশন যার বড় থাকে, উপরের যে নাম্বার মানে নিউমারেটর যার বড়, সেই বড় ফ্র্যাকশন হবে। বোঝা গেল, একটা ট্রিক্স বোঝা গেছে, প্লাস কনসেপ্ট বোঝা গেছে, ঠিক আছে। আমি এরপর নেক্সট আসছি, 3/7 রয়েছে আর 5/4 রয়েছে, ঠিক আছে, 5/11 নিলাম, ঠিক আছে, 5/11 তিনটে ফ্র্যাকশন আছে, এটা এ তে আছে, এটা বি তে, এটা সি তে, এরকম সাপোজ রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে জাজ করব যে কোনটি লার্জেস্ট বা স্মলেস্ট কোনটি হবে, ঠিক আছে, এগুলো বের করতে আগে শিখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব, অনেক ভাবে করা যায়, তো আমি যদি মনে করো তিনটে চারটে আছে ফ্র্যাকশন গিভেন, ঠিক আছে, তিন চারটেই থাকবে নিশ্চয়ই, তো এটাও একটা নিয়ম, ঠিক আছে, ডিফারেন্স তো সবসময় এক হবে না, এখানে কি ডিফারেন্স এক আছে নেই, তাহলে এই ক্ষেত্রে কি করবে, এই ক্ষেত্রে তুমি এইভাবে কম্পেয়ার করবে, ধরো আমি দুটো ফ্র্যাকশন আগে নিচ্ছি এ আর বি, এ তে যা ফ্র্যাকশন দেওয়া আছে আর বি তে যা ফ্র্যাকশন নেওয়া আছে, এই দুজনের মধ্যে আমি কম্পেয়ার করবো যে কে বড়, তারপরে তো তোমার চারটে অপশন রয়েছে, ঠিক আছে, সেটা দেখেও বিচার করতে পারবে, সেই প্রশ্নগুলোতে আসলে ভালোভাবে বুঝতে পারবে, তো আগে কনসেপ্ট দেখো। তো এক কাজ করবে, ক্রস মাল্টিপ্লাই করবে বিটুইন দ্য ফ্র্যাকশন, ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে 7 5 কত হয় 35, আর সবসময় নিউমারেটরের মাথায় লেখো এটা হচ্ছে 35, ঠিক আছে, এদিকে এর সাথে যখন গুণ করবে নিউমারেটরের মাথায় লিখতে পাবে, তার মানে 3 4 12, ঠিক আছে। এখন বলো নাম্বারটি বড় 12 নাকি 35, তাহলে তুমি দেখতে পাচ্ছ 35 বড়, ঠিক আছে, 35টা হচ্ছে বড়, তাহলে এখানে আমি বলবো বি হচ্ছে বড় কার থেকে, এ এর থেকে। তো বি এর থেকে বড় এরকম কন্ডিশন অপশনে কোথায় কোথায় দেখতে পাচ্ছ, সেই অপশনগুলোকে পিক করবে, বাকিগুলোকে ক্যান্সেল করে দেবে, ঠিক আছে। এরপর যে বড় হলো তাকে আবার সি এর সাথে কম্পেয়ার করো, ঠিক আছে, যদি এখন আমি সি এর সাথে কম্পেয়ার করি, এটাকে যদি গুণ করি কত আসবে, এটা আসছে 20, আর এটা আসছে কত 55, এটা আসছে কত 55, এই কেসে, ঠিক আছে, 35 ভুলে যাও এখন, এর সাথে আমি যখন করছি 5 and 11 এর, তখন তো 55 আসছে, তার মানে এগেন কি হচ্ছে বি তে যে ফ্র্যাকশন রয়েছে সেটাই হচ্ছে কি বড়, তার মানে এই কন্ডিশনটাই আমরা আবার দেখলাম কি, এইভাবে দেখলাম, ঠিক আছে, বি তার মানে সবার থেকে বড়, তার মানে বি আগে আসবে, বাকিগুলো পেছনে রয়েছে। এরপরে তোমাকে কি করতে হবে, বি তো সবার থেকে বড় হলো, তারপরে এ আর সি এর মধ্যে ডিসাইড করো যে এরা কে বড়, কে কার থেকে বড়। তাহলে দেখো এ তে রয়েছে 3/7, বি তে রয়েছে 5/11, ক্রস মাল্টিপ্লাই করো, এদের মধ্যেও জাজ করে নিতে পারবে কে বড়, এটাও একটা ট্রিক্স, ঠিক আছে, এইভাবেও তুমি ডিসাইড করতে পারবে, ঠিক আছে, হুইচ ফ্র্যাকশন ইজ লার্জেস্ট। তাহলে এটার থেকে দেখো 33 আসছে, এটার থেকে দেখো 35 আসছে, তার মানে এটা সি তে রয়েছে, এটা এ তে রয়েছে, তার মানে এ আর সি এর মধ্যে কিন্তু সি বড়, তাহলে সি লেখো, তারপরে এ লেখো, ঠিক আছে, এটাও একটা পদ্ধতি যে তুমি লার্জেস্ট বের করতে পারবে। অথবা দেখো এটা আমরা সাজিয়ে ফেলেছি কি ডিসেন্ডিং অর্ডারে, কারণ আগে বড়গুলো লিখেছি, কারণ এটা কি অর্ডার হয়ে গেল, ডিসেন্ডিং অর্ডার হয়ে গেল, ঠিক আছে, ডিসেন্ডিং অর্ডার হয়ে গেল।
এটাকে যদি অ্যাসেন্ডিং অর্ডার করতে বলে তখন আগে ছোটগুলো নিবে, ঠিক আছে। এটাকে যদি অ্যাসেন্ডিং অর্ডার করতে বলে তখন হচ্ছে আগে ছোটগুলো আসবে, তার মানে এ, সি, আর ডি, তখন সাইন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই সাইনটিকে বলে গ্রেটার দেন। গ্রেটার দেন একদম বেসিক থেকে বলে দিচ্ছি যাতে কেউ কোনোদিন আর ভুলে না যাবে, তো আস্তে আস্তে বলছি, সবাই নোট ডাউন করতে থাকো কি কি বলছি, ঠিক আছে। এটা হচ্ছে গ্রেটার দেন, আর এটা হচ্ছে লেস দেন, ঠিক আছে, লেস দেন, ব্যাস। দুটো হচ্ছে, তা লেস দেন মানে কি, এইদিকে যারা থাকবে সে হচ্ছে লেস, আর এখানে যেদিকে হা থাকে সেটাই বড়, এটা সবারই জানা আছে, এটা নতুন কিছু নয়। তো এইভাবে এটা মনে রাখবে, এটাও একটা টাইপ, এইভাবেও আর কি কম্পেয়ার করা যায় বিটুইন দ্য ফ্র্যাকশন আর লার্জেস্ট কে, সেটা ফাইন্ডিংস করা যায়, ঠিক আছে। তাহলে এই হলো ফ্র্যাকশন নিচ্ছি 3/2, আর একটি ফ্র্যাকশন হচ্ছে সাপোজ, আচ্ছা এটাই হলো, ঠিক আছে। বি তে তোমাকে দিয়ে রেখেছে ফ্র্যাকশন 3/4, আর এখানে দিয়ে রেখেছে 7/5, ঠিক আছে। এই ধরনের ফ্র্যাকশন গিভেন রয়েছে তোমার, তিনটে ফ্র্যাকশন আছে। কনসেপ্ট বোঝার জন্য আমি কম কম নিচ্ছি, ছোট ছোট ফ্র্যাকশন নিচ্ছি যাতে কনসেপ্ট গুলো বোঝাতে পারি। তো দেখো আরেক কাজ করতে পারো তুমি এখানে, ঠিক আছে, দু রকম ভাবে এর অ্যান্সার তুমি বের করতে পারবে। যেমন কন্ডিশন তুমি দেখতে পাবে আর কি, ঠিক আছে, প্র্যাকটিস করতে করতে তো বুঝতে পারবে কোথায় কিরকম কন্ডিশন দেখতে পাচ্ছ। তো ওই কন্ডিশন দেখে তুমি জাজ করবে বা ডিসাইড করবে যে কোন মানে টেকনিকটা তুমি কাজে লাগাবে। ডিফারেন্স তো সেম নেই, প্রথমে যেটা শিখেছি, ঠিক আছে, এখানে 1 আছে এখানে 1 আছে কিন্তু এখানে তো 2 আছে, তার মানে ওই কনসেপ্ট কাজে লাগবে না এখানে, ঠিক আছে। আর আগে যেটা শিখেছি কম্পেয়ার করে, হ্যাঁ কম্পেয়ার করে করতে পারবে, যেমন ক্রস মাল্টিপ্লাই করলাম সেইভাবে করতে পারবে, দেখো সেইভাবে করছি একবার, ঠিক আছে। সব ক্ষেত্রে কিন্তু একই রেজাল্ট আসবে। তাহলে 3/2 আছে আর 3/4 আছে, এ এবং বি এর মধ্যে কম্পেয়ার করছি আগে। তাহলে ক্রস মাল্টিপ্লাই করছি, ভালো করে দেখো, অবজার্ভ করো কিভাবে করছি। ক্রস মাল্টিপ্লাই করে কার মাথায় লিখছি, নিউমারেটরের মাথায়। 3 দুগুণে 6 এখানে হলো, এটার সাথে এটা করছি 3 4 12, এর মাথায় লিখলাম। কে বড়, কোন নাম্বার বড়, 12 নাকি 6? অবশ্যই জানো তোমরা এটা 12 বড় হচ্ছে, তার মানে এ হচ্ছে কি বড় বি এর থেকে, এরকম একটা কন্ডিশন পেলাম। এরপরে কি করব, যে বড় তার সাথে অন্যটাকে কম্পেয়ার করবো, তার মানে এখন এ আর সি, সি এর কম্পেয়ার করো 7/5। এখন দেখো এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লাই করলে এখানে 14 পাচ্ছি, আর এখানে দেখো এর ক্রস মাল্টিপ্লাই করলে আমরা কি পাচ্ছি, 15 পাচ্ছি। কে বড়, এই বড়, এই বড় হলো আবার সি এর থেকেও। এরপর কমন তো এ কে পেয়ে গেলাম, এ তো দুজনের থেকেই বড়, কিন্তু বাকিগুলোকেও দেখো বি আর সি কে বড় আছে, দেখো এখানে 3/4 রয়েছে, আর এটা হচ্ছে 7/5। করো 28 আসছে, গুণ করো 4 7 28, এটা হচ্ছে 15, ঠিক আছে। 28 বড় মানে সি বড় এখানে, বি সি এর মধ্যে, তাহলে এ সি, তারপর আসবে বি, এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, ঠিক আছে। এইভাবে ডিসেন্ডিং অর্ডার করলাম আমরা, এইভাবে তুমি করতে পারবে। আর এক কাজ করা যেতে পারে, যদি এরকম কন্ডিশন দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ যে নিচের যে সংখ্যাগুলো আছে সব ক্ষেত্রেই করতে পারবে, নিচের সংখ্যাগুলোকে তুমি সমান করে নাও, ঠিক আছে। নিচের সংখ্যাগুলোকে যদি সমান করো, ঠিক আছে, ডিনোমিনেটর যেগুলো দেওয়া থাকবে, ডিনোমিনেটর বলছি, দেখো একটা কোয়েশ্চেন সলভ করার জন্য মাল্টিপল টেকনিক বলছি, এগুলোকে ভালো করে রেখে নাও, ঠিক আছে, নোট ডাউন করে করে ছোট ছোট করে। ডিনোমিনেটর সেম করো, ঠিক আছে। ফার্স্ট কাজ, ডিনোমিনেটরকে যদি তুমি সেম করো তাহলে কি করবে, কোন একটা নাম্বার আছে যে নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে সেম হয়ে যাবে, ঠিক আছে, বা এলসিএম বলে সেটাকে, ঠিক আছে, এলসিএম নিয়ে সেম করতে পারবে তুমি। তাহলে এখানে দেখো এটা 2 রয়েছে, এটা 4 রয়েছে, 5 রয়েছে, সব নাম্বারগুলোকে কিন্তু 20 করা যাবে। 20 করার জন্য একে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সংখ্যাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটাকে 20 করলে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে উপরেও 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এবং এটাকেও 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে এখন যদি ডিনোমিনেটর সেম হয় তাহলে কিভাবে গুণ করলে, এটা 30 আসছে, নিচে আসছে 20, এটা আসছে 15, নিচে আসছে 20, এটা আসছে 28, এটা আসছে 20, সবগুলোর দেখো নিচে 20 হয়ে গেল, ঠিক আছে। যদি নিচে 20 হয়ে যায়, ফ্র্যাকশনের মানে কি, নিচে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যা দিয়ে উপরের সংখ্যাটিকে ভাগ করা, ঠিক আছে। তাহলে আমি যদি এখন 20 দিয়ে 30 কে ডিভাইড করি, হুম, তাহলে কি, এখানে এখানে কি বলতো, ওপরে যত বেশি সংখ্যা থাকবে তত আমরা রেজাল্ট এখানে বেশি পাবো, নাকি, যত কম সংখ্যা থাকবে উপরে তত আমরা রেজাল্ট এখানে কম পাবো। এটা তো সবাই আইডিয়া করতে পারছো, ঠিক আছে। এরপরে তাহলে যেটা নিয়ম, যদি ডিনোমিনেটর গুলোকে তুমি সেম করে নিতে পারো, তাহলে নিউমারেটর, ঠিক আছে, তাহলে এটা আমি একদম ছোট্ট করে লিখে দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রেও কি হবে, লার্জেস্ট নিউমারেটর লার্জেস্ট উইল বি
will be always largest fraction, ঠিক আছে। তিনটে ট্রিক্স বললাম কিভাবে 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 তুমি করবে, লার্জেস্ট ফ্র্যাকশন বা স্মলেস্ট ফ্র্যাকশন কিভাবে তুমি আইডেন্টিফাই করবে। তাহলে আমার সবগুলোতে সেম হয়ে গেছে কি না, ডিনোমিনেটর। ডিনোমিনেটর যদি সবগুলোতে সেম করে নিতে পারো, ওপরে যে সংখ্যাটি বড় থাকে সেই ফ্র্যাকশনটি বড় হয়। তাহলে এ তে এটা ছিল, বি তে এটা, সি তে এটা। কার বড় আছে? এর বড় আছে, এ বড় হয়ে গেল সবার থেকে। তারপরে কি আছে? সি আছে, সি বড় হয়ে গেল। তারপর হচ্ছে বি। দেখো মিলেছে? যে টেকনিকে করো একই রেজাল্ট আসবে। তাহলে এখানে আমি দুটো বলে দিলাম, হয়েছে। এরপরে এরপরে এখানে যেটা আমরা করব এরপর, সেটা হচ্ছে আর কন্ডিশন করা যেতে পারে, ঠিক আছে, বের করো। তাহলে চারটে হয়ে যাবে নিয়ম। দেখো কিভাবে, এটাই লিখছি, 3/2, 3/4 আছে, আর 7/5 আছে। 3/2, তারপর রয়েছে 3/4, 7/5, 3/4, 7/5, এরকম ছিল তো ফ্র্যাকশন। দেখো আরেকটা কন্ডিশন এগুলোকে তুমি বের করতে পারবে, ঠিক আছে। যেরকম যেখানে কোয়েশ্চেনে দেখবে সেইখানে যেটা তোমার সুবিধা হবে চট করে মাথায় আসবে সেই নিয়মে করবে। তাহলে এখানে যদি মনে করো তুমি নিউমারেটর গুলোকে স্যাম করতে পারো, তখন কি হয়? নিউমারেটর মানে নাম্বার তো এমন দেওয়া থাকবে, নিচে হয়তো এমন উদ্ভট নাম্বার আছে যেগুলো তুমি মানে ভাবতেই পারছো না যে কত দিয়ে সেম করবো বা কি করবো, ঠিক আছে। তো সেরকম উদ্ভট নাম্বার থাকলে দুটো কন্ডিশনই শিখে রাখো, উপরের গুলোকে সেম করলে কি হবে, নিচের গুলোকে সেম করতে পারলে কি হবে। তো নিউমারেটরকে যদি তুমি সেম করতে পারো কখনো, ঠিক আছে, সেম একই সংখ্যায় যদি কনভার্ট করতে পারো, তাহলে সেই ক্ষেত্রে হয় কি, ডিনোমিনেটর, ঠিক আছে, ডিনোমিনেটর। আচ্ছা এখানে তাহলে এইভাবে লিখে দিই। এখানে ট্রিক্স হচ্ছে স্মলেস্ট ডিনোমিনেটর যার রয়েছে, স্মলেস্ট ডিনোমিনেটর যার রয়েছে, সে হবে লার্জেস্ট লার্জেস্ট ফ্র্যাকশন। কি বলেছি বোঝা গেছে? যদি উপরের সংখ্যাগুলোকে স্যাম করতে পারো, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যার ছোট রয়েছে ডিনোমিনেটর মানে নিচের সংখ্যাটি যার সব থেকে ছোট, সেই হবে সব থেকে বড়। কিভাবে দেখো, এখানেও উপরের সংখ্যাগুলোকে স্যাম করতে গেলে একে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে নিচেও 7 দিয়েই গুণ করতে হবে, একেও 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে একেও হচ্ছে তোমার 7 দিয়ে গুণ করতে হবে। এ তো 7 রয়েছে মানে একে 3 দিয়ে গুণ করো, তাহলে 21 হয়ে যাবে। তাহলে একেও 3 দিয়ে গুণ করো, তাহলে ফাইনালি কি আসছে, 21/14। এখানে কি আসছে, এখানে আসছে 21/28, আর এখানে আসছে 21/15। তাহলে এটা ছিল এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো এই কন্ডিশনে আমি কি বললাম, এই কন্ডিশনে বলছি যদি নিউমারেটর গুলোকে স্যাম করতে পারো, নিউমারেটর মানে কি ওপরের সংখ্যাটি, ঠিক আছে, এই সংখ্যাটিকে যদি স্যাম করতে পারো, ঠিক আছে, এই সংখ্যাটিকে, তখন কি হবে, নিচে যে কে ছোট ডিনোমিনেটর যার, সেই ফ্র্যাকশনটি হবে বড় সব থেকে, ঠিক আছে। তারপরে কি আছে, সি আছে, তারপরে আছে বি, ঠিক আছে, সব থেকে ছোট এটা, তারপর এটা, তারপর হচ্ছে 28। তার মানে এইভাবে তুমি অ্যারেঞ্জ করবে তারপর, ঠিক আছে। তাহলে কি বললাম, এই দুটো পয়েন্ট এখানে, উপরের সংখ্যাগুলোকে সমান করতে পারলে নিচে যার সব থেকে ছোট সংখ্যা থাকে সেই ফ্র্যাকশনটি হচ্ছে কি না, বড় ফ্র্যাকশন তার মানে, ঠিক আছে। আর যদি নিচের সমান করতে পারো, ডিনোমিনেটর গুলোকে সেম করো, তাহলে উপরে যার বড় সংখ্যা থাকবে সে হবে কি লার্জেস্ট ফ্র্যাকশন, মানে বড় ফ্র্যাকশন, ঠিক আছে। আর একটা কন্ডিশন কি বললাম, কম্পারিজন টেকনিক, ঠিক আছে, কম্পারিজন করে করে করতে পারবে, বিটুইন ফ্র্যাকশন কম্পারিজন করো, ঠিক আছে, তারপরে করবে এইভাবে। আর যদি সেম ডিফারেন্স দেখো, ঠিক আছে, নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে, আর প্রত্যেকটাই সেম আসছে, তখন ইট উইল বি ফাইন। তার মানে যেটা বড় সেটাই বড়, উপরের সংখ্যাটি যার বড় সেই ফ্র্যাকশনটি বড়। এইভাবে চারটে হচ্ছে আমি কি মেথড বলে দিলাম, যে এইভাবে তুমি কি না বড় ছোট গুলো বের করবে, কোন ফ্র্যাকশনটি বড় বা কোন ফ্র্যাকশনটি ছোট। ওই টেকনিকে যাবে না, ভাগ করার টেকনিকে, এমন নাম্বার দেখতে পাবে ভাগ করতে অনেক সময় লেগে যাবে। তাহলে এইগুলো একটু অ্যাডজাস্ট করো, এগুলোকে একটু শেখো, ঠিক আছে, নিউ নিউ জিনিসকে কি বলে যে অ্যাডপ্ট করো, তাহলে বেটার হবে, টাইম সেভ করতে পারবে এক্সামে। বলো, দেখো এরপর প্রশ্নে আসছি। দেখো রিসেন্ট কোয়েশ্চেন্স, 2021 এর কোয়েশ্চেন্স, ডেট মেনশন রয়েছে উপরে। কি বলেছে এখানে, এখানে বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন ইজ দ্য স্মলেস্ট। দেখো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এই ধরনেরই প্রশ্ন আসতে পারে ফ্র্যাকশন থেকে, আরো কি কি টাইপের আসে দেখতে পাবে এন্ড অব্দি, ঠিক আছে। তো কি কি দেওয়া আছে, এ তে গিভেন রয়েছে 65/80, বি তে গিভেন রয়েছে, বি তে গিভেন রয়েছে 11/16, সি তে গিভেন রয়েছে 5/8, অ্যান্ড ডি তে গিভেন রয়েছে কি না 29/12।
40। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব? এটাকে দেখো নিচের যে সংখ্যাগুলো আছে, নিচের সংখ্যাগুলোকে ফোকাস করো, ঠিক আছে? উপরের সংখ্যাগুলো উদ্ভট আছে, এটাকে সেম করতে পারা একটু ভাবতে হবে, বেশি বুদ্ধি খরচ হবে এখানে, ঠিক আছে? তাহলে এখানে কি করো, 65, 11, তারপরে এখানে আছে 5, এখানে 29, এগুলোকে সেম করতে পারা চাপ আছে উপরের সংখ্যাগুলোকে। তাহলে এখানে তুমি কি করবে, এখানে তুমি হচ্ছে নিচের সংখ্যাগুলোকে ফোকাস করো, ইজিলি মানে সেম নাম্বারে কনভার্ট করতে পারবে। কি না, 80 হবে, 80। তাহলে কিভাবে গুণ করবে 80 হলে? ঠিক আছে, 65/80, বি তে রয়েছে 11/16, সি তে রয়েছে 5/8 এবং ডি তে রয়েছে 29/40। তাহলে সবগুলোকে 80 করো। দেখো এ তো 80 রয়েছে এতে, তাহলে এখানে 16 5 80 হয়, মানে উপরও 5 দিয়ে গুণ করো। এটাকে 10 দিয়ে গুণ করতে হবে তোমাকে, তবে গিয়ে হবে 80। তো উপরও 10 দিয়ে গুণ করো, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে কারণ 40 রয়েছে, এখানেও 2 দিয়ে গুণ করো। তাহলে কি হবে এরপর, নিচের সংখ্যাগুলো তো সব সেম হয়ে গেল, তাহলে উপরের সংখ্যাগুলোকে লেখো। এর আছে 65, এর হাতে 65 রয়েছে, এর হাতে 55 থাকলো, তাহলে এখানে এখানে 50 থাকলো, আর এটা হচ্ছে 58। 19 দুই গুণ করলে 58 হয়, ঠিক আছে? 30 দুগুণে 60 হয়, তাহলে 29, 29 দুবার গুণ হচ্ছে, তার মানে কি 2 কমে যাবে। এই হলো। তাহলে কি বলেছিলাম, নিচের সংখ্যাগুলো মানে ডিনোমিনেটর কে সেম করতে পারলে কি হয় না, লার্জেস্ট নিউমারেটর কনসিডার হবে লার্জেস্ট ফ্র্যাকশন হিসাবে। দুটো কথা বলেছি, দেখো অ্যান্সার চলে এলো, কোনো ভাগ করতে হলো না। আর এবার যদি ট্র্যাডিশনাল টেকনিকে ভাগ করতে যেতে, 80 65, 80 দিয়ে 65কে ভাগ করতে, রেজাল্ট বের করতে এত তাড়াতাড়ি কিন্তু হতো না, ঠিক আছে? তাহলে এটা কি করবে, কে লার্জেস্ট রয়েছে এখানে দেখো 65 রয়েছে সব থেকে, তার মানে অপশন এ অ্যান্সার। 65 কাকে রিপ্রেজেন্ট করছে, এ কে রিপ্রেজেন্ট করছে, তাহলে এ হবে অ্যান্সার। এইভাবে তুমি অ্যান্সার বের করবে। আশা করছি বোঝা গেছে, কারো কোনো ডাউট নেই? চলো নেক্সট প্রশ্নে আসি। দেখো এখানে কি বলেছে, এখানে দেওয়া আছে, দেখো এটা হচ্ছে 2023 কোয়েশ্চেন, ফেব্রুয়ারি মার্চে যে এক্সাম হয়েছিল তার থেকে নেওয়া এটা, ঠিক আছে? শিফট মেনশন আছে, বলা হয়েছে ইফ দ্য ফ্র্যাকশন 2/5, 3/8, 4/9, 5/13 and 6/11 are arranged in ascending order। যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়, অ্যাসেন্ডিং মানে কি বলেছিলি, অ্যাসেন্ডিং মানে বলেছি যে স্মলেস্ট টু বিগেস্ট যাবে, এটা তো মনে রাখতে হবে, ঠিক আছে? এটাও যদি ভুলে যাও, গুলিয়ে ফেলো, তাহলে 2 নাম্বার হাত থেকে চলে যাবে কিন্তু। এগুলোই আসছে এখন ফ্র্যাকশন থেকে, তাদের ভ্যালু অ্যাকর্ডিংলি তাদের যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, দেন হুইচ অফ দ্য ফ্র্যাকশনস উইল বি দ্য থার্ড ইন দ্য অর্ডার সিকোয়েন্স। তাহলে কোন ফ্র্যাকশনটি থার্ড পজিশনে আসবে? 5টি রয়েছে, ঠিক আছে? কি কি রয়েছে 5টি, 2/5, 3/8, 4/9, তারপর রয়েছে 5/13 and 6/11। এরপর যদি তুমি এগুলোকে ভাগ করে করে যাও, 5টি রয়েছে, তোমার অনেক টাইম লাগবে। টেকনিক শিখিয়েছি, তুমি টেকনিকে কাজ করো। তাহলে এখানে কি করতে পারবে তুমি, কি মানে পসিবল কি এখানে, নিচের গুলোকে সেম করবে নাকি উপরের গুলোকে সেম করতে পারবে, কি করবে বলো? দেখো উপরের গুলোকে সেম করতে পারছো তুমি, 30 হয়ে যাবে, ঠিক আছে? না এটা কি, এটা এলসিএম নিয়ে নেবে, 30 না হলেও এখানে তো 60 তো আসছেই, ঠিক আছে? 60 মনে হচ্ছে হবে, এলসিএম নিতে পারবে। যদি না পারো, ঠিক আছে, এরকম নাম্বার যদি দেখে যদি না পারো যে কত নাম্বারে সেম করবো, নিচের গুলোকে সেম করতে পারার একটু চাপ আছে, ঠিক আছে? কারণ 13 এখানে রয়েছে, 11 রয়েছে, তাহলে উপরের সংখ্যাগুলোকে টার্গেট করো। আর একটি কনসেপ্ট তো শিখিয়ে দিয়েছি, ঠিক আছে? যদি কি হয়, নিউমারেটরকে সেম করতে পারো, নিউমারেটরকে যদি সেম করো, তখন কি হয়, স্মলেস্ট ডিনোমিনেটর, স্মলেস্ট ডিনোমিনেটর কি হয়, লার্জেস্ট ফ্র্যাকশন হয়, লার্জেস্ট ফ্র্যাকশন হয়। এটা হচ্ছে আমরা ঠিক আছে? এই দুটো কথা এখন মনে রাখতে হবে। এটাকে দেখো 60 করতে পারবে, ঠিক আছে? তাহলে এটাকে গুণ করতে হবে কত, এটাকে গুণ করবে তাহলে 10 দিয়ে, এখানে 10 দিয়ে গুণ করতে হবে। এটাকে 12 দিয়ে, তাহলে এটাকে 12 দিয়ে গুণ করতে হবে। এখন এটাকে গুণ করবে হচ্ছে 15 4 60, 15 দিয়ে গুণ করবে, ঠিক আছে? উপরে এটাকে 20 দিয়ে গুণ করো, তাহলে এটাকেও 20 দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে 30, এটাও 30 দিয়ে গুণ হবে। তাহলে উপরে তো সেম হলো 60, সবার উপরে কি আছে 60, নিউমারেটর 60 হচ্ছে, ঠিক আছে সবার।
নিউমারেটর তো সবারই 60 হচ্ছে, তাহলে ডিনোমিনেটর গুলো কি কি হচ্ছে এখানে? এখানে হচ্ছে 150, ফার্স্ট 150 হচ্ছে, সেকেন্ডে হচ্ছে এখানে 160, আর এখানে 9 হচ্ছে তোমার 135। তারপর এখানে নেক্সট যে আছে, যে 12 আর 13 গুণ করলে কত হয়, 12 আর 13 গুণ করলে 12 আর 144, তাহলে আরেকটা 13 এখানে চলে আসবে, 12 চলে আসবে আরেকটা, তাহলে এবারে এখানে হয়ে যাবে 156। ঠিক আছে, এটা 56 হলো। আর এটা আসছে 110। তাহলে নিচের গুলো পেয়েছো, উপরে সবার কি আছে 60 রয়েছে। উপরে সেম থাকলে আমরা কি করি, যে সব থেকে ছোট নাম্বার সেটাই সব থেকে বড় ফ্র্যাকশন হবে। আর আমাকে এখানে অ্যাসেন্ডিং বলেছে, তার মানে আমি আগে ছোট নাম্বার গুলো নিব। তাহলে ছোট আমি ছোট বা স্মলেস্ট ফ্র্যাকশন গুলোকে নিবো। ভালো করে বোঝো কি বলছি কিন্তু, ঠিক যে বোঝার জায়গাটা, কারণ এখানে দেখেছি নিয়মে যে কি লার্জেস্ট ফ্র্যাকশন সেটা হবে ডিনোমিনেটর যার স্মলেস্ট, তাহলে এটা লার্জেস্ট, সেটাই তো বলছে স্মলেস্ট ফ্র্যাকশন, উল্টোটা হবে। কারণ আমার অ্যাসেন্ডিং অর্ডার করতে হবে আমাদের। ডিনোমিনেটর কার আছে, ওয়ান, এটা হচ্ছে 1 নম্বর। থার্ড পজিশনে কে আসবে অ্যাসেন্ডিং অর্ডার, সরি হচ্ছে ফার্স্ট পজিশন, আর থার্ড মানে প্রথমের ফ্র্যাকশনটি 2/5। ঠিক আছে, 4 অ্যাসেন্ডিং অর্ডারে। ঠিক আছে, এইভাবে বলেছে অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোটগুলো, মানে বড় ডিনোমিনেটর দেখতে হবে আমার, ঠিক আছে? দেখতে হলে স্মলেস্ট, যদি নিউমারেটর তুমি সেম করো তাহলে এই হলো কোয়েশ্চেন নাম্বার 2 সলিউশন। এখানে কনসিডার দ্য ফলোইং ফ্র্যাকশন, এগুলো ফ্র্যাকশন দেওয়া আছে 5টে, সিকোয়েন্সে সাজাতে হবে ঠিক আছে, তো ডিসেন্ডিং অর্ডারের সিকোয়েন্সে সাজাই না, এটা দেখতে হবে যে কোনটা আমরা বা কোন ফ্র্যাকশনটিকে নিয়ে সেম করতে রয়েছে 8/9, সি তে রয়েছে 2 বাই, রয়েছে 7/9, 7/11। ডিনোমিনেটর গুলোকে যদি টার্গেট করো তাহলে আমরা এটাকে সবগুলো 9 মাল্টিপ্লাই করি 99 হয়ে যাবে, তাহলে উপরও 11, 99 করার জন্য 9 দিয়ে মাল্টিপ্লাই, এটাকে 33 দিয়ে মাল্টিপ্লাই, 11 দিয়ে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই। ঠিক আছে, কেমন রয়েছে, কারণ ডিনোমিনেটর গুলো আমরা সেম করি, উপরের জাস্ট যার নিউমারেটর কি হয় লার্জ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, নিউমারেটর স্মলেস্ট ফ্র্যাকশন হয়, মনে রাখতে হবে এটা নিয়ম। চলো দেখবো, সবারই তো 99 নিচে আছে, উপরের গুলোকে দেখবো। তাহলে উপরে এখানে কি আসছে, অ্যাপ্লাই করো 8, এইটা পাচ্ছি বি, আর এটা পাচ্ছে 66, অ্যাপ্লাই টু 66, আর এটা হচ্ছে 7, এইগুলো পাচ্ছি। তাহলে বড় নাম্বার রয়েছে 88, ফাইন। এ হবে সব থেকে আগে, এ কোথায় আছে, তাহলে আমাদের এই অপশন গুলো হবে না, বিডি, সরি এডি ক্যান্সেল হয়ে গেল, বি সি এর মধ্যে অ্যান্সার আসবে। তারপর কে আছে, আগে চলে এলো এ, তারপর কি আসবে, সব থেকে বড় হয়ে গেল এ, তারপর কিন্তু বি আছে। ওকে, দুটোতেই আছে, দুটোতেই আছে। তারপরে কি করবো তাহলে, তারপরে 77 রয়েছে, তার মানে ডি, তারপরে কি আসছে এ বি সি ডি, তাহলে ডি এখানে আছে,
ওকে, ডি অ্যান্সার হয়ে গেল, এখানে নেই, হয়ে গেল অ্যান্সার বি অপশন। এইভাবে এটা করতে হতো, ঠিক আছে, মানে কাজে লেগেই যাবে যদি ভালো করে প্র্যাকটিস করো, যে কনসেপ্ট গুলো শিখেছো সেখান থেকেই তুমি এগুলো ফাইন্ড করে নিতে পারবে। আর যদি তোমার মনে হয় না এগুলো মনে থাকছে না, তাহলে ট্র্যাডিশনাল নিয়মে যেমন শিখেছো ডিভাইড করে নেবে, তো ডিভাইড করবে, একটু টাইম বেশি লাগবে, ঠিক আছে। বাট এটা যদি তুমি ইনফ্লুয়েন্স রাখো, দেখো মাল্টিপ্লাই গেলেও কিন্তু অতটা জটিল নেই, ইজি ইজি থাকছে, আর ডেফিনেটলি তুমি পেরে যাবে এটা, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেন, এরপর একটু আলাদা টাইপের কোয়েশ্চেন এলো। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং তো আমরা দেখলাম, এরপর একটু এই ধরনের কোয়েশ্চেনও থাকতে পারে ফ্র্যাকশনের উপর বেসড করে, ঠিক আছে। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে ইফ নিউমারেটর অফ এ ফ্র্যাকশন is increased by 25% and denominator is decreased by 15%, then fraction becomes 15 by 17, ঠিক আছে। তাহলে যদি এরকম করা হয়, সাপোজ যে কোনো একটি ফ্র্যাকশন রয়েছে, সাপোজ এই ফ্র্যাকশনটি রয়েছে, এই ফ্র্যাকশনকে যখন আমরা কি করছি না, এটাকে 25% বাড়াচ্ছি এবং এটাকে 15% কি করছি, কমাচ্ছি, ঠিক আছে, ডিক্রিজ করছি, আর এটাকে ইনক্রিজ করছি, তখন বলেছে আমার কি ফ্র্যাকশন আসছে না, 15/17 হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে ফাইন্ড দ্য ভ্যালু অফ অরিজিনাল ফ্র্যাকশন, তাহলে সেই ক্ষেত্রে অরিজিনাল ফ্র্যাকশন কি হবে, ঠিক আছে, এটা কি ছিল। তাহলে অরিজিনাল ফ্র্যাকশন তো আমরা ধরে নিলাম কি না, x/y ছিল, এরপর আমরা বাড়াবো কমাবো, ঠিক আছে। যখনই ইনক্রিজড বলবে তখনই, যেহেতু পার্সেন্টেজ দিয়ে বলছে, আমার বেস থাকছে 100, ঠিক আছে, 100 এর সাথে প্লাস করবে তত পার্সেন্টেজ হবে তার মানে, ঠিক আছে। আর যখনই ডিক্রিজড বলবে তার মানে 100 থেকে মাইনাস করবে, ঠিক আছে, 100 থেকে মাইনাস করবে, তাহলে কত আসছে এটা 125, আর এটা কত আসছে, এটা হচ্ছে 85, 85%, এটা হচ্ছে এত পার্সেন্টেজ। তার মানে ওই নাম্বার থেকে আমরা এক্স এর মধ্যে, উপরে তো অরিজিনাল ফ্র্যাকশন ছিল x/y, তাহলে 125 বলছি, আর নিচে তখন হয়ে যাচ্ছে কি, নিচে তখন হয়ে যাচ্ছে 85y, উঠে যাওয়ার জন্য নিচে নিচে 100 ছিল, বাট যেহেতু দুটোতেই 100, তো ওই 100 ক্যান্সেল হয়ে যাবে, তো আর লিখছি না সেই জন্য। এটা বিকাম কি হচ্ছে না 15/17 হচ্ছে, এরপরে এটাকে ফাইনালি সলভ করে নিলেই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে ক্যান্সেলও করতে পারো, 5 দিয়ে ক্যান্সেল করো, 5 3 হচ্ছে, আর এটাকে 5 দিয়ে ক্যান্সেল করলে হবে 25। এরপর ক্যান্সেল করবো এটাকে আমরা, এটা যখন ক্যান্সেল করবে এইভাবে, ফ্র্যাকশন ফ্র্যাকশন থাকছে আর ইকুয়ালস টু থাকছে, তখন এইভাবে ক্যান্সেল হবে, ঠিক আছে, এইভাবে। সেই জন্য আমরা 5 দিয়ে উপরের গুলোকে ক্যান্সেল করেছি, আবার 5 দিয়ে ক্যান্সেল করলে সেম ফ্র্যাকশনের নিউমারেটর ডিনোমিনেটরকে ক্যান্সেল করতে পারবে, 5 5 এ 25, আর এটাকে 5 দিয়ে ক্যান্সেল করলে হবে কত, 5 একে 5, 5 7 এ 35, তাহলে 17 আসছে। ফাইনালি দেখো 17 17 ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি থেকেছে, এদিকে আছে 5x, এখানে y আছে, কিন্তু এদিকে ইকুয়ালস টু 3 আছে, তার মানে এটা 5x ইকুয়ালস টু 3y হবে। তাহলে এখন যখন আমরা ইয়েতে বলবো, ফ্র্যাকশনে বলবো, তখন কি আসবে, 3/5 আসবে, ঠিক আছে। এক্স বাই ওয়াই যদি আমরা বলি ইকুয়ালস টু, তখন 3/5 আসবে, ঠিক আছে। এইভাবে হবে। অপশন নাম্বার কি, এ হবে কারেক্ট অ্যান্সার, কারণ এক্স এর পাশে 3 আছে, তাহলে এক্স বাই যখন ওয়াই বলবো এদিকেও সমানেও কিন্তু 3 রাখতে হবে এখানে। এই হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ হবে এর কারেক্ট অ্যান্সার। তাহলে পার্সেন্টেজ দিয়ে এইভাবে ইনক্রিজ ডিক্রিজ দিয়ে বলতে পারে, ঠিক আছে। ওকে, আজকে এতগুলোই ছিল। তোমাকে এই ধরনের কিছু হোমওয়ার্ক দেওয়া হবে ফ্র্যাকশন থেকে, ঠিক আছে।